ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ। ওই সমস্ত ব্যক্তিদের নফসগুলি হলো এমন নফস যাদের নফসগুলি গুনাহ করার পরে মালিকের দিকে একবার নজর দিয়া বলে, আল্লাহ গুনাহ তো করে ফেলেছি, আমার জীবনের গুনাহগুলি মাফ করে দেন, আর গুনাহ করব না, এই বলে যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বললেন নফসে লাওয়ামার অধিকারী ব্যক্তিদেরকে আমি আল্লাহ সাথে সাথে তার জীবনের গুনাহগুলি মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবেন, বৈঠকের মধ্যে বসে আছেন, সাথে অনেক সাহাবীরা বসা, ওনার চাচাতো ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানও বসা। সাঈদ ইবনে আব্দুর রহমানকে আল্লাহর নবী নাম লেখাইলেন, তোমাকে নিয়ে যুদ্ধের ময়দানে যাব। কয় সাহাবাকে নিবেন না? কয় সাহাবাকে নেওয়ার প্রয়োজন নাই, মদিনার মধ্যে সাহাবাকে রাইখা তারপর তোমাকে নিয়ে যুদ্ধের ময়দানে যাব। সাহাবাকে ডাক দিয়া বলতেছেন, সাঈদ ইবনে আব্দুর রহমান, চাচাতো ভাই রে, আমি তো আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাব, আমার পরিবার পরিজনের দায়িত্বটা তরে দিয়া গেলাম, যদি আমি গাজী হয়ে মদিনায় ফিরে আসতে পারি আমার পরিবার আমার কাছে বুঝাইয়া দিবা, আর যদি শহীদ হয়ে যাই পরিবারের দিকে নজর রাখবা। বলেন সুবহানাল্লাহ। সাহাবার হাতের মধ্যে পরিবার বুঝাইয়া দিয়া চলে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড়ই সুন্দরী। শয়তান সাহাবার নফসের মধ্যে ধোঁকা দেয়, নফসের মধ্যে ধোঁকা দিয়া বলে, তোর ভাই তো বাড়িতে নাই, তোর বিবি কিন্তু তোর ভাইয়ের বিবি কিন্তু বড় সুন্দরী। সাহাবা শয়তানের ধোঁকার মধ্যে পড়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরে টান দিছে। সাঈদ ইবনে আব্দুর রহমান স্ত্রী বলতেছেন, সাহাবারে, তোমার কি আল্লাহ তাআলার প্রতি বিন্দু পরিমাণের ভয় নাই যে তুমি তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানতের প্রতি তুমি খেয়ানত করতেছো? তুমি কিন্তু আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতেছো। আল্লাহ তাআলাকে ভয় করো। রহমাতুল লিল আলামিন যদি মদিনাতে ফিরে এসে এই কথা শুনতে পারে তুমি তোমার ভাইয়ের আমানতের সাথে খেয়ানত করেছো, আল্লাহর নবী তোমার প্রতি কি পরিমাণের গুসা করবে একটু চিন্তা করে দেখো, তারপর তুমি তোমার নফসের কথাগুলি শোনো। সাহাবাতুল আনসারীর হুশ ফিরে আসলেন, হাতটাকে ছেড়ে দিয়ে একটা দৌড় দিছে, এমন জোরে দৌড় দিছে আর বলতেছে, তুমি রহমান, তুমি খালেক, আমি গুনাহগার। গুনার কথা চিন্তা করে কান্না করে আর দৌড়াইতেছে, পাহাড়ের উপর দিয়া দৌড়াইতেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, সাহাবা কেনা রাইখা গেছিলাম তোমাদের দেখাশোনার জন্যে। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলতেছেন, ও স্বামী, আপনি আপনার ভাইয়ের কাছে আমাদেরকে আমানত দিয়া গেছেন, আপনার ভাই কি করছে? আমানতের খেয়ানত করেছে, আমার হাত ধরে আপনার ভাই টান দিয়েছে। আমি তাকে বলেছি, আমি না তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত, আল্লাহ তাআলার আমানতের খেয়ানত করবা, আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবা একটু চিন্তা করে দেখো। সাথে সাথে আপনার ভাই আমার হাত ছেড়ে দিয়ে কোথায় যেন চলে গেল, আর আসে না। সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর নবীর দরবারে গেছেন, গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচাতো ভাইয়ের কাছে আমার আমানত দিয়া গেছিলাম পরিবার, কিন্তু সে আমানতের খেয়ানত করেছে, এখন তারে আর খুঁজে পাওয়া যায় না। এখন আপনি যদি তারে ডাইকাই না বিচার করে দিতেন, কিংবা এটার যদি জিজ্ঞাসা করতেন ভালো হতো। আল্লাহর নবী সাহাবীদেরকে পাঠিয়ে দিয়েছেন, যাও কোথায় আছে সাহাবাতুল আনসারী খুঁজে বের করো। সাহাবীরা বের হয়ে গেছে, দেখলেন এক পাহাড়ের ওচার মধ্যে গিয়া সাহাবাতুল আনসারী আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া মাওলার দরবারে কান্না করতেছে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সোরে আওয়াজ দিয়ে মুহাব্বতে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে নফস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মানুষ জাহান্নামে যাবে একমাত্র তার নফসের কারণে, মানুষ জান্নাতে যাবে একমাত্র তার নফসের কারণে। আমরা একবারও চিন্তা করি না যে আমাদের নফস আমাদেরকে কি জান্নাতে নিয়ে যাবে না আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। প্রত্যেকটা শয়তান প্রত্যেকটা মানুষের বাম পায়ের হাঁটুর নিচের মোটা রগ দিয়ে তার নফসের মধ্যে প্রবেশ করে। এই জন্য নিয়ম হলো জিকির করলে ডান পায়ের বিদ্যা আঙ্গুলি দিয়ে বাম পায়ের হাঁটুর নিচের মোটা রগের মধ্যে চাপা দিয়ে ধরে আসামপীর করে বসে তারপর জিকির করা, যেন শয়তান প্রবেশ না করতে পারবে। আমরা একবারও চিন্তা করি না যে আমাদের নফস আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে না জান্নাতে নিয়ে যাবে। মানুষের বুকে যখন ব্যথা হয় দৌড়ায় ডাক্তারের কাছে গিয়া বলে আমাকে তাড়াতাড়ি একটা চিকিৎসা দেন, আমার বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। ডাক্তার কি বলে, হয়তো ইসিজি করান আর না হয় আপনাকে কিছু ওষুধ লিখে দিবে। পরীক্ষা নিরীক্ষা করার পর যখন দেখবে আপনার হার্টের মধ্যে দুইটা ব্লক হয়ে গেছে, একটা ব্লক হয়ে গেছে, ডাক্তার বলবে যে আপনার হার্টে তো ব্লক হয়ে গেছে, তো আপনার পেরেশানি শুরু হয়ে যাবে যে হায় রে আমার তো হার্টের মধ্যে ব্লক হয়ে গেছে, এখন কি করব। জায়গা সম্পত্তি বেচে হলেও টাকা থাকে তো ভালো, আর যদি না থাকে দার কর্জে হাসানা করে জায়গা সম্পত্তি বেচে হলেও তার হার্টের ব্লক তার সারাইতে হবে। ঠিক না বে ঠিক? কি উদ্দেশ্যে এই কাজ করলো? সবাই বলবে যে হুজুর সুস্থ থাকার কারণে। আমি বলবো যে না, সুস্থ থাকার কারণে নয়, একটাই উদ্দেশ্য, যেন দুনিয়াতে সে বেঁচে থাকতে পারে। ঠিক না ভাই? ঠিক। আপনি কি দুনিয়াতে খাবার খান সুস্থ থাকার জন্য না বেঁচে থাকার জন্য? প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যই হলো আমি যেন এই রঙিন পৃথিবীতে বেঁচে থাকতে পারি। বেঁচে না থাকলে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, কিন্তু মারা যায় না, বিছানার মধ্যে বছরকে বছর পার হয়ে যায়। প্রত্যেকটা মানুষের একটাই উদ্দেশ্য, সে যেন বেঁচে থাকে, পৃথিবীতে যেন বেঁচে থাকতে পারে। আপনি পৃথিবীতে এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আপনি জানেন যে আপনি একদিন মরে যাবেন। আপনার চোখের সামনে দিয়ে আপনার বাবার লাশ কবরস্থানে নেওয়া হয়েছে, আপনার চোখের সামনে দিয়ে আপনার সন্তানের লাশ কবরস্থানে নেওয়া হয়েছে, আপনার চোখের সামনে দিয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মহল্লাবাসী অনেকের লাশ কবরস্থানে নেওয়া হয়েছে। আপনি সব দেখেও আপনি বুঝেন যে আমার মরে যেতে হবে, তারপরেও আপনি বাঁচার জন্য 8 লাখ 10 লাখ টাকা খরচ করে বুকের হার্টের রিং পরাইলেন। এমন আছে না নাই? সব কিছু আপনি বুঝেও আপনি 8 লাখ 10 লাখ টাকা শেষ করে দিলেন, একটাই উদ্দেশ্য, আপনি যেন এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আর কয়েকটা দিন মাত্র বাঁচতে পারেন। আপনি জানেন যে আপনি বাঁচতে পারবেন না, তারপরও কয়েকটা দিন বাঁচার জন্য আপনি এতগুলি টাকা খরচ করে দিলেন। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আপনি জানেন যে পরকালে আমার মৃত্যু নাই, পরকালে আমার মৃত্যু নাই। আমি যদি পরকালের কোনো কামাই না করে যেতে পারি তাহলে আমাকে ধরা খেতে হবে। সামান্য বুকের ব্যথা যদি আমি না সইতে পারলাম, যখন জাহান্নামের আগুনের মধ্যে আমাকে নিক্ষেপ করে দেওয়া হবে, আমার চামড়াগুলি পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে, শুধু জ্বালা যন্ত্রণাই, শুধু আর মৃত্যু তো কাছেই আসবে না। ওই মুহূর্তে আপনি কি করবেন? আপনি একবার বালিশের সাথে মাথাটা ঠেকাইয়া তারপর রাতের বেলা চিন্তা করেন। কত মানুষ আছে রাতের বেলা ঘুমাইছে, সকালবেলা আর উঠে না, আছে না নাই? কত মানুষ আছে রাতের বেলা ঘুমাইছে, সকাল আর দেখার সুযোগ আর তার হয় নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যেই নফস তৈরি করে রেখেছেন। পৃথিবীতে নফস হলো 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, আরো জোরে। পৃথিবীতে নফস হলো 3 প্রকার। 3 প্রকারের মানুষ আমাদের সমাজে আছে। 1 নম্বরে হলো আন-নফসুল আম্মারা। নফসে আম্মারা হলো 1 প্রকার নফস।
2 নম্বরে নফসের নাম হলো আন-নাফসুল লাওয়ামা। লাওয়ামা নফসের অধিকারী মানুষ আমাদের সমাজে আছে। 3 নম্বরে হলো আন-নাফসুল মুতমাইন্না। মুতমাইন্না নফসের অধিকারী লোক আমাদের সমাজে আছে। আল্লাহ তাআলার কথা, আমার কোনো বানানো কথা না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 1 নম্বর নফসের অধিকারী কোন মানুষ? এখন বলবো, আপনি মিলায় দেখবেন যে আপনি কোন তরিকার লোক, আপনার মধ্যে কোন তরিকার নফস আছে। 1 নম্বরে হলো নফসে আম্মারা। যেই সমস্ত নফসে আম্মারা অধিকারী ব্যক্তি যারা, তারা ডাইরেক্ট আল্লাহ তাআলার জাহান্নামে চলে যাবে। সে যদিও মুমিন হয়, তারপরেও তার স্থান জাহান্নাম। নফসে আম্মারা ব্যক্তি যারা, তারা যদিও মুমিন হয়, তাদের স্থান হবে কোথায়? তাদের স্থান হবে কোথায়? নফসুল আম্মারা ব্যক্তিরা তারা জাহান্নামে যাবে। আর নফসুল লাওয়ামা 2 নম্বর অধিকারী ব্যক্তি যারা, তারা আল্লাহ তাআলার কাছে যদি খাঁটি তওবা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিতেও পারে। তাদের প্রতি আল্লাহ তাআলার একটু হলেও দৃষ্টি আছে। যদি তারা খাঁটি তওবা করতে পারে, তাহলে তারা আল্লাহ তাআলার জান্নাতে যেতেও পারে। 3 নম্বরে নফসের মানুষ যারা, আন-নাফসুল মুতমাইন্না, তাদের সাথে আর জান্নাতের সাথে পার্থক্য হলো মৃত্যু। মৃত্যু হবে তো আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। এই 3 প্রকার নফসের মানুষ আমাদের সমাজের মধ্যে আছে। 1 নম্বরে হলো আন-নাফসুল আম্মারা। নফসে আম্মারা ব্যক্তি কারা? যারা মসজিদের সামনে দিয়ে যায়, মসজিদের মাইকে হচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, তার দিলের মধ্যে বিন্দু পরিমাণেরও ব্যথা লাগে না। মসজিদের মাইকে আজান হচ্ছে, আমি মসজিদের সামনে দিয়ে যাচ্ছি, মসজিদ আমাকে টানতেছে না, আমার দিলটা মসজিদের দিকে টানতেছে না, ওই সমস্ত ব্যক্তি হলো নফসে আম্মারা, ডাইরেক্ট জাহান্নামে যাবে। নফসে আম্মারা ওই সমস্ত ব্যক্তি যাদের উপরে যাকাত ফরজ হওয়ার পরেও যারা যাকাত দেয় না। নফসে আম্মারা ব্যক্তি ওই সমস্ত ব্যক্তি যারা ফজরের সময় বাড়িতে ঘুমায় থাকে, মসজিদের মাইকে আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো। মসজিদের মাইকের আওয়াজ তার কর্ণগহরে পৌঁছেছে ঠিক, কিন্তু তার ভাগ্যে জোটে নাই মসজিদে এসে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া। ওই সমস্ত ব্যক্তিরাই হলো নফসে আম্মারা, যারা নাকি মৃত্যুর পর আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নফসে আম্মারা ওই সমস্ত ব্যক্তি যাদের গুনাহ করার পর দিলের মধ্যে ব্যথা লাগে না যে আমি একটা গুনাহ করে ফেললাম। নফসে আম্মারা ওই সমস্ত ব্যক্তি যাদের কপালে কখনোই মসজিদের ফলর তার কপাল ঠেকে নেই। নফসে আম্মারা ওই সমস্ত ব্যক্তি যারা নাকি সমাজের মানুষের উপর স্টিম লুড়া চালিয়ে দেয়, যারা নাকি অবিচার, জুলুম, নির্যাতন, 500 টাকার বিনিময়ে বিচারকে উল্টায় দেয়। আছে না নাই? 1 প্যাকেট আগরবাতি কিনা দিবেন। আগরবাতি কে জানেন? সিগারেটের বলি আগরবাতি। মৃত্যুর পরে হিন্দুদের মুখে চন্দন মাটি দিয়া তার মুখের মধ্যে আগুন দেয়। আমরা কপাল পরা মুসলমান জীবিত থাকা অবস্থায় মুখের মধ্যে আগুন তুলে লইছি। ঠিক না বে ঠিক? কত বড় কপাল পরা, জীবিত থাকা অবস্থায় আগরবাতি মুখের মধ্যে ধরায় রাখছে। ওই সমস্ত ব্যক্তি যারা যারা নফসে আম্মারা, যারা 1 প্যাকেট সিগারেটের বিনিময়ে সমাজের বিচারকে উল্টায় দেয়। নফসে আম্মারা ওই সমস্ত ব্যক্তি যাদের টাকা থাকা সত্ত্বেও হজ কবুল হয় নাই, হজে যাওয়ার ভাগ্য তাদের হয় নাই। যদি জিজ্ঞাসা করেন যে ভাই আপনার উপরে হজ ফরজ হয়েছে, হজে যাবেন না? কয় এতগুলি টাকা খরচ করে আমি হজে যাব, মাথা নষ্ট হয়ে গেছে। এই টাকা দিয়ে আমি যদি আমার পোলার ভবিষ্যৎ করে যেতে পারি, তাহলে তো আমার পোলা আমাকে বড় হয়ে কখনোই বলবে না যে আমার বাবা আমার জন্য কিছু করে যায় নাই। আমি বলি আপনি আপনার পোলার জন্য, আপনার সন্তানের জন্য ভবিষ্যৎ করে যাবেন, আপনার মৃত্যুর পরে এই সম্পত্তির কারণে আপনার কবরে আরো বেশি আযাব হবে। আপনি তো রেখে গেছেন আপনার সন্তানের জন্য, আপনার সন্তান এই জায়গা সম্পত্তি আজাগায় কুজাগায় ভাঙবে আর গুনাহের মধ্যে লিপ্ত হবে, তার ফল আপনার জন্য কবরে একটা প্রস্তুত করা হবে। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, যদি জিজ্ঞাসা করেন ভাই যাকাত দিলেন না, আপনার তো বহু টাকা পয়সার মালিক, কয় হুজুর আমি অনেক টাকা ঋণ আছি। এমন সমাজে অনেক মানুষ আছে যাকাত দিবে বলে ব্যাংক থেকে অগ্রিম লোন নিয়ে রাখে,
সমাজের মানুষ যেন জিজ্ঞাসা করলে বলতে পারে যে আমি ব্যাংকে ঋণ আছি। এমনও মানুষ আছে যারা নাকি যাকাত দেওয়ার ভয়ে রমজান আসলেই তারা একটা মোটা অঙ্কের ঋণ করে বসে থাকে, ঈদের পরে আবার তাদের ঋণ তাদের মিটায় দেয়। তারা হলো নফসে আম্মারা, মৃত্যুর সাথে সাথেই তাদের জন্য স্থান করা হয়েছে জাহান্নাম, তাদের জন্য স্থান করা হয়েছে জাহান্নাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 2 নম্বর নফসের অধিকারী হলো আন নফসুল লাওয়ামা, ওই সমস্ত ব্যক্তি যারা নাকি গুনাহের পরে তাদের দিলের মধ্যে ব্যথা লাগে, একটা গুনাহ করে ফেললাম, না জানি আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে। ওই সমস্ত ব্যক্তিরা যদি খাঁটি তওবা করতে পারে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত ব্যক্তি যারা নফসে লাওয়ামা, ওই সমস্ত ব্যক্তিদের আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দেন। ওই সমস্ত ব্যক্তিদের ভাগ্যের মধ্যে আল্লাহ তাআলা ভালো কিছু লিখে রাখেন। তার ভাগ্যে যদিও খারাপটা থাকে, আল্লাহ তাআলা সেটাকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ তাআলা ভালো কিছুর ব্যবস্থা করে দেন। যারা নফসে লাওয়ামার অধিকারী, যেই সমস্ত ব্যক্তিরা এক ওয়াক্ত নামাজ বাদ গেলে তার দিলের মধ্যে ব্যথা লাগে, জাহেরি নামাজটা তো পড়তে পারলাম না, দৌড়ে গিয়ে নামাজটা পড়ে আসি, একটা মানুষকে একটা বকা দিয়ে ফেলছি, দিলের মধ্যে ব্যথা লাগছে, ওই সমস্ত ব্যক্তিরাই হলো নফসে লাওয়ামা। গত বছর সে যাকাত দিয়েছে, এই বছর ঋণের কারণে যাকাত দিতে পারে নাই, দিলের মধ্যে ব্যথা লাগছে, আল্লাহর জন্য যাকাত দিতে পারলাম না, ওই সমস্ত ব্যক্তিরাই হলো নফসে লাওয়ামা। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা খাঁটি তওবার মাধ্যমে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। নফসে লাওয়ামার অধিকারী আমাদের সমাজের 80% মানুষ, কারণ প্রত্যেকটা মানুষই এক ওয়াক্ত হলেও নামাজ আল্লাহর কুদরত পায়ে এসে সেজদা দিছে, আছে না নাই? অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এক ওয়াক্ত হয়তো কোনো সফরের কারণে, কোনো অসুস্থতার কারণে, কোনো জরুরতের কারণে তার এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে, সে পেরেশান হয়ে গেছে, হাই রে এক ওয়াক্ত নামাজ তো পড়তে পারলাম না, তাড়াতাড়ি নামাজটাকে কাজা করে নেই। ওই ব্যক্তি যদি খাঁটি তওবা করতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তো মাফ করবেই, ওই ব্যক্তির ভাগ্যের মধ্যে আল্লাহ তাআলা নতুন কিছু রেখে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আলীউল ইবনুল মাদানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার ভাগ্য এতটাই সুন্দর, এতটাই আল্লাহ তাআলা কবুলিয়ত করে রাখছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই খাটিয়ার উপরে রাইখা গোসল করানো হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই খাটিয়ার উপরে রাইখা কাপনের কাপড় পরানো হয়েছে, আমাদের মসজিদের খাটিয়ার মধ্যে রাইখা গোসল করানো হয় না? এই খাটিয়ার মধ্যে সমাজের হাজার হাজার মানুষদেরকে গোসল করানো হয়। এই খাটিয়ায় কইরা, কাঁধে কইরা পালকির মতন কবরস্থানে নিয়ে রাখা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই খাটিয়ার উপরে রাইখা গোসল করানো হয়েছে, আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে, দাফনের পরে ওই খাটিয়াটাকে মদিনার মিউজিয়ামের মধ্যে সুন্দর করে রেখে রাখছেন, যেন মানুষগুলি দেখতে পারে যে এই খাটের উপরে রাইখা আল্লাহর নবীকে গোসল দেওয়া হয়েছে, কাপনের কাপড় পরানো হয়েছে, এই খাটিয়াতে কইরেই আল্লাহর নবীকে কবরের কাছে নেওয়া হয়েছে। আলীউল ইবনুল মাদানী রহমাতুল্লাহি আলাইহি এমন ভাগ্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই খাটিয়াটাকে যেদিন মদিনার মিউজিয়াম থেকে বের করছে পরিষ্কারের জন্য, যে আজকে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর আবার মিউজিয়ামের মধ্যে রেখে দিই, যেই মাত্র এই খাটিয়াটা মিউজিয়াম থেকে বের করে আনছে, সাথে সাথে আলী ইবনুল মাদানী রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করছেন। মদিনার মানুষগুলি বলতেছেন, যেহেতু আল্লাহর নবীর খাটিয়া আমরা বের করছি, আর উনি যেহেতু একজন বুজুর্গ মানুষ, আমরা এই খাটিয়ার উপরে রাইখাই তারে আমরা গোসল দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে উনি একজন মানুষ যাকে নাকি আল্লাহর নবীর খাটিয়ায় রাইখা গোসল দেওয়া হয়েছে। পৃথিবীতে উনি একজন মানুষ যিনার আল্লাহর নবীকে যে খাটিয়ায় কইরা কবরে নেওয়া হয়েছে, ওই খাটিয়াতেই কইরা ওনাকে কবরস্থানে নেওয়া হয়েছে। মদিনার মানুষগুলি বললেন যে যেহেতু খাটিয়া আমরা বের করেছি, ওই খাটিয়ার মধ্যে রাইখা আলীউল ইবনুল মাদানী রহমাতুল্লাহি আলাইহিকে আমরা গোসল দিয়ে দিই। কি ভাগ্য ওনার, কি কপাল ওনার! আল্লাহু আকবার বলেন। আলী ইবনুল মাদানী রহমাতুল্লাহি আলাইহিকে ওই খাটিয়ার মধ্যে রাইখা গোসল করাইলেন, ওই খাটিয়ার মধ্যে রাইখাই কাপড়ের কাপড় পরাইছেন। ওই খাটিয়াতে কইরেই জান্নাতুল বাকিতে নিয়া এই মাদানী রহমাতুল্লাহি আলাইহিকে দাফন করা হয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
কেন জানেন? একমাত্র নফসে লাওয়ামার অধিকারী যে খাঁটি তওবা আল্লাহ তাআলার কাছে করেছেন, এমন ব্যক্তি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা তার ভাগ্যে নতুন কিছুও রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ, ওই সমস্ত ব্যক্তিদের নফসগুলি হলো এমন নফস যাদের নফসগুলি গুনাহ করার পরে মালিকের দিকে একবার নজর দিয়া বলে, আল্লাহ গুনাহ তো করে ফেলেছি, আমার জীবনের গুনাহগুলি মাফ করে দেন, আর গুনাহ করব না, এই বলে যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বললেন নফসে লাওয়ামার অধিকারী ব্যক্তিদেরকে আমি আল্লাহ সাথে সাথে তার জীবনের গুনাহগুলি মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবেন, বৈঠকের মধ্যে বসে আছেন, সাথে অনেক সাহাবীরা বসা, ওনার চাচাতো ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানও বসা। সাঈদ ইবনে আব্দুর রহমানকে আল্লাহর নবী নাম লেখাইলেন, তোমাকে নিয়ে যুদ্ধের ময়দানে যাব। কয় সাহাবাকে নিবেন না? কয় সাহাবাকে নেওয়ার প্রয়োজন নাই, মদিনার মধ্যে সাহাবাকে রাইখা তারপর তোমাকে নিয়ে যুদ্ধের ময়দানে যাব। সাহাবাকে ডাক দিয়া বলতেছেন, সাঈদ ইবনে আব্দুর রহমান, চাচাতো ভাই রে, আমি তো আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাব, আমার পরিবার পরিজনের দায়িত্বটা তরে দিয়া গেলাম, যদি আমি গাজী হয়ে মদিনায় ফিরে আসতে পারি আমার পরিবার আমার কাছে বুঝাইয়া দিবা, আর যদি শহীদ হয়ে যাই পরিবারের দিকে নজর রাখবা। বলেন সুবহানাল্লাহ। সাহাবার হাতের মধ্যে পরিবার বুঝাইয়া দিয়া চলে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড়ই সুন্দরী। শয়তান সাহাবার নফসের মধ্যে ধোঁকা দেয়, নফসের মধ্যে ধোঁকা দিয়া বলে, তোর ভাই তো বাড়িতে নাই, তোর বিবি কিন্তু তোর ভাইয়ের বিবি কিন্তু বড় সুন্দরী। সাহাবা শয়তানের ধোঁকার মধ্যে পড়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরে টান দিছে। সাঈদ ইবনে আব্দুর রহমান স্ত্রী বলতেছেন, সাহাবারে, তোমার কি আল্লাহ তাআলার প্রতি বিন্দু পরিমাণের ভয় নাই যে তুমি তোমার বাইরে রেখে যাওয়া আমানতের প্রতি তুমি খেয়ানত করতেছো? তুমি কিন্তু আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতেছো। আল্লাহ তাআলাকে ভয় করো। রহমাতুল লিল আলামিন যদি মদিনাতে ফিরে এসে এই কথা শুনতে পারে তুমি তোমার বাইয়ের আমানতের সাথে খেয়ানত করেছো, আল্লাহর নবী তোমার প্রতি কি পরিমাণের গুসা করবে একটু চিন্তা করে দেখো, তারপর তুমি তোমার নফসের কথাগুলি শোনো। সাহাবাতুল আনসারীর হুশ ফিরে আসলেন, হাতটাকে ছেড়ে দিয়ে একটা দৌড় দিছে, এমন জোরে দৌড় দিছে আর বলতেছে, তুমি রহমান, তুমি খালেক, আমি গুনাহগার। গুনার কথা চিন্তা করে কান্না করে আর দৌড়াইতেছে, পাহাড়ের উপর দিয়া দৌড়াইতেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, সাহাবাকে না রাইখা গেছিলাম তোমাদের দেখাশোনার জন্যে। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলতেছেন, ও স্বামী, আপনি আপনার ভাইয়ের কাছে আমাদেরকে আমানত দিয়া গেছেন, আপনার ভাই কি করছে? আমানতের খেয়ানত করেছে, আমার হাত ধরে আপনার ভাই টান দিয়েছে। আমি তাকে বলেছি, আমি না তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত, আল্লাহ তাআলার আমানতের খেয়ানত করবা, আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবা একটু চিন্তা করে দেখো। সাথে সাথে আপনার ভাই আমার হাত ছেড়ে দিয়ে কোথায় যেন চলে গেল, আর আসে না। সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর নবীর দরবারে গেছেন, গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচাতো ভাইয়ের কাছে আমার আমানত দিয়া গেছিলাম পরিবার, কিন্তু সে আমানতের খেয়ানত করেছে, এখন তারে আর খুঁজে পাওয়া যায় না। এখন আপনি যদি তারে ডাইকা আইনা বিচার করে দিতেন কিংবা এটার যদি জিজ্ঞাসা করতেন ভালো হতো। আল্লাহর নবী সাহাবীদেরকে পাঠিয়ে দিয়েছেন, যাও কোথায় আছে সাহাবাতুল আনসারী খুঁজে বের করো। সাহাবীরা বের হয়ে গেছে, দেখলেন এক পাহাড়ের ওচার মধ্যে গিয়া সাহাবাতুল আনসারী আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া মাওলার দরবারে কান্না করতেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, সাহাবারে তাড়াতাড়ি আসো, তোমাকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যাইতে বলছেন মদিনা। কয় আমি মদিনায় যাব না। কয় কেন যাইবা না? কয় আমি আমার ভাইয়ের রেখে যাওয়া আমানতের সাথে খেয়ানত করেছি,
আমি আমার নফসের ধোকায় পড়ে আমি আমার বাবির হাত ধরে টান দিয়েছি, আমি তো আমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছি, আমি মদিনায় যাব না। কয় কেন যাইবা না? কয় যেই পর্যন্ত আমার মালিক আমাকে ক্ষমা না করবে ওই পর্যন্ত আমি মদিনায় পা রাখবো না। চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। সাহালাবাতুল আনসারীর হাতের মধ্যে ধরে জোর করে টাইনা মদিনার দিকে আনতেছেন। প্রতিমধ্যেই হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সাহাবা বলতেছেন, আমি যদি একটু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতে পারতাম, উনি যেহেতু ইসলামের প্রথম খলিফা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, এবং আল্লাহর নবী ওনাকে খুব শ্রদ্ধা করেন, অনেক এলেম ওনার কাছে যদি একটু জিজ্ঞাসা করতে পারতাম এই গুনাহের কারণে আল্লাহ আমাকে মাফ করবে কিনা। তাকে ছেড়ে দেওয়া হলো। আবু বকরের বাড়িতে গিয়া জিজ্ঞাসা করলেন, আবু বকর, আমি তো এমন এমন গুনাহ করে ফেলেছি, এখন বলেন তো দেখি আমাকে আল্লাহ মাফ করবে কিনা। আবু বকর বললেন, আমি জানি না তোরে আল্লাহ মাফ করবে কিনা, তুই যে আমানতের খেয়ানত করেছো তোমাকে আল্লাহ মাফ করবে কিনা আমি বলতে পারি না। আমার ঘর থেকে তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও, তোমার মতন পাপিষ্ঠ যদি আমার ঘরের মধ্যে থাকে তাহলে আল্লাহ তাআলার আরশ আজিম কাঁপতে থাকবে, বের হয়ে যাও, বের হয়ে যাও। তাড়াতাড়ি বের করে দিয়েছেন। চোখের পানি ছেড়ে কান্না করতেছেন সাহালাবাতুল আনসারী, বের হয়ে গেছে ঘর থেকে। প্রতিমধ্যেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেলেন, গিয়ে জিজ্ঞাসা করছেন, বলতেছেন, আমি জানি না তোমাকে আল্লাহ মাফ করবে কিনা, তাড়াতাড়ি আমার ঘর থেকে বের হয়ে যাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন, আল্লাহর নবীর সবচাইতে মুরব্বী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন। সবাই দূর দূর করে তাড়ায় দিয়েছেন। শেষ পর্যন্ত সাহালাবাতুল আনসারী হাত থেকে ছুটে একটা দৌড় দিয়া কোথায় যেন হারিয়ে গেলেন। সাহাবীরা আর খুঁজে পায় না। আল্লাহর নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবাকে দৌড়ে আনছিলাম, আবু বকর গুনাহের জন্য তাড়ায় দিছে, সবাই তাড়ায় দিছে, সবাই দূর দূর করে তাড়ায় দিছে, এই জন্য মনের ব্যথায় সে কোথায় যেন দৌড় দিয়া হারায় গেল, খুঁজে আর পাচ্ছি না, তাড়াতাড়ি এখন যে তারে কি করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি তারে খুঁজে পাও না? তার মতন পাপিষ্ঠ ব্যক্তিকে তো আল্লাহ মাফ করবেই না, কারণ সে এমন বড় গুনাহ করেছে, আমানতের খেয়ানত করে ফেলেছে। সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করেছে মানুষ আপনি বানিয়েছেন না আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিন বললেন, অবশ্যই আল্লাহ বানিয়েছে। জিবরাইল বললেন, তাহলে আপনি বলুন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছে মাফ করার মালিক কি আপনি না আল্লাহ? রহমাতুল্লিল আলামিন বললেন, অবশ্যই মাফ করার মালিক আল্লাহ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি পাপিষ্ঠ বলে আপনার মদিনা থেকে বের করে দেওয়ার সাহালাবাতুল আনসারীকে কে? আপনি তাড়াতাড়ি তারে খুঁজে বের করেন। আল্লাহ তাআলা জানায় দিছে, সাহালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা আল্লাহ এবং কবুল করেছেন। সে যে তার নফসের উপরে ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছিল, এমন তওবা করেছেন, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাইকা বলে, সাহাবীরা রে, তাড়াতাড়ি সাহালাবাতুল আনসারীকে খুঁজে বের করো, কোথায় আছে খুঁজো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গেলে তো সাহাবীরা আসবে না, সাহালাবাতুল আনসারী আসবে না। আবু বকরকে পাঠায় দিলেন, উসমানকে পাঠায় দিলেন, আলীকে পাঠায় দিলেন, যাও তাড়াতাড়ি খুঁজে বের করো। তিনজন বের হয়ে গেছে, পাহাড়ের জঙ্গল উঁচার মধ্যে খুঁজতেছে, কোথাও সাহালাবা নাই 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 নাই। সাহালাবাতুল আনসারীকে খুঁজতেছে, কোথাও নাই। পাহাড়ের কাঠুরিয়াদেরকে জিজ্ঞাসা করলেন, এই তোমাদের এলাকার মধ্যে এমন কোন মানুষ আসেনি যে গুনাহের কারণে কান্না করে, মালিকের দরবারে কান্না করে? কাঠুরিয়ারা বলতেছেন, হুজুর, আমরা তো বলতে পারি না, তবে রাতের বেলা পাহাড়ের ওচা থেকে কেমন জানি গুনগুন গুনগুন কান্নার আওয়াজ পাওয়া যায়। আপনারা রাতের বেলা আয়েশা একবার দেখতে পারেন। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য রাতের বেলা সাহাবীরা পাহাড়ের ওচার মধ্যে গিয়া দেখে আল্লাহ তাআলার কুদরত
প্রতি সাজদায় পড়ে সাহাবা আল্লাহর দরবারে কান্না করতেছে। তার হাতের মধ্যে ধরে উঠাইলেন, জিজ্ঞাসা করলেন, সাহাবারে কেন কান্না করো? কই গুনাহের কারণে কান্না করি, নফসের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছিলাম। কই তোমাকে রহমাতুল লিল আলামিন যাইতে বলছে, কই চলো তাড়াতাড়ি চলো। সাহাবাতুল আনসারী বলে, আমি এমন একজন গুনাহগার, রহমাতুল লিল আলামিনের কাছে আমাকে তোমরা নিয়ে যাইবা। হাতের মধ্যে রশি বাঁধো, কোমরের মধ্যে রশি বাঁধো, গলার মধ্যে রশি বাঁধো, পায়ের মধ্যে রশি বাঁধো, টাইনা টাইনা তারপর আমাকে রহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাইবা। কারণ গুনাহগার ব্যক্তিদেরকে হাতে ধরে তোমরা নিতে পারো না। যাদেরকে আল্লাহ গলার মধ্যে শিকল লাগাইয়া জাহান্নামে ফেলাবে, হাতের মধ্যে শিকল লাগাইয়া জাহান্নামের মধ্যে ফেলাবে, হাতের মধ্যে গলার মধ্যে জাহান্নামের কড়ি লাগাইয়া টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। আমিও তো এমন একজন গুনাহগার, হাতের মধ্যে রশি লাগাইলো, পায়ের মধ্যে রশি লাগাইলো, গলার মধ্যে রশি লাগাইয়া টানতে 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 তারা মদিনার মধ্যে নিয়ে আসলো। নামাজের সময় হয়ে গেছে। নামাজের সময় আল্লাহর নবী সামনে ইমামতি করে, আল্লাহর নবীর সাহাবীরা সাহাবাকে নিয়ে পিছনের কাতারে দাঁড়াইছেন। হঠাৎ করে নামাজের মধ্যে এমন একটা বিকট শব্দ হইছে, আল্লাহর নবী সালাম ফিরায় জিজ্ঞাসা করলেন, সাহাবীরা রে, নামাজের পিছন থেকে এত জোরে একটা শব্দ কেন হইল? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সাহাবাকে তো আমরা নিয়ে আসছিলাম, ওযু করে নামাজের মধ্যে দাঁড়া করাইছি, হঠাৎ করে নামাজের মধ্যে জমিনে পড়ে গেছে, বিকট শব্দ হইছে, শরীরের মধ্যে হাত দিয়া দেখি শরীরটা ঠান্ডা হয়ে গেছে, রুহুটা বাহির হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, সাহাবাতুল আনসারী দুনিয়াতে আর নাই, গোসলের ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো, আমি নিজে সাহাবার গোসল দিব, নিজে জানাজার নামাজের ইমামতি করব। সাহাবীরা সকলেই মিলে গোসলের ব্যবস্থা করলেন। আল্লাহর নবী নিজে হাতে গোসল দিয়া দিলেন। জানাজার ময়দানে জানাজা উপস্থিত হয়ে গেছে। আল্লাহর নবী জানাজার ময়দানের মধ্যে পা রাখছেন। সাহাবীরা সকলেই মিলে আল্লাহর নবীর দিকে তাকায় দেখে পায়ের বিদ্যা আঙ্গুলি দিয়া জমিনের মধ্যে ভর দিয়া দিয়া হাঁটতেছেন, পুরা পাওটা জমিনের মধ্যে লাগায় না। সাহাবীরা জানাজার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন জমিনের মধ্যে পায়ের বিদ্যা আঙ্গুলি দিয়া ভর দিয়া দিয়া হাঁটছেন, পুরা পাটা কেন জমিনের মধ্যে রাখেন নাই? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা রে, সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার মধ্যে আকাশ থেকে এত পরিমাণের ফেরেশতা আল্লাহ নাজিল করেছে, আমি রহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে পা রাখবো তার বিন্দু পরিমাণের জায়গা নাই। এই জন্য জায়গা তালাশ করে করে পায়ের বিদ্যা আঙ্গুলি দিয়া বর দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেমন মানুষ ছিলেন চিন্তা করে দেখেন। আল্লাহর নবী বলে, পায়ের বিদ্যা আঙ্গুলি দিয়া ভর দিয়া দিয়া তারপর জমিনের মধ্যে হেঁটেছি, এত পরিমাণের ফেরেশতা আল্লাহ নাজিল করেছে, আমি রহমাতুল লিল আলামিন যে পা দিয়া জমিনে হাঁটবো সেই জায়গাটাও নাই। আল্লাহু আকবার বলেন। যারা নফসে লাওয়ামার অধিকারী, এই জন্য তাদের উচিত বেশি বেশি তওবা করা, তাদের উচিত বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। নফসে লাওয়ামার অধিকারী ব্যক্তিদেরকে সবসময় শয়তান ধোঁকা দিতেই থাকে। যারা নফসে আম্মারা, প্রথম নফসের কথা বলেছিলাম, তাদেরকে শয়তান বেশি একটা ধোঁকা দেয় না, কারণ তারা পথহারা হয়ে গেছে, হয়ে গেছে। ওই সমস্ত নফসে আম্মারা ব্যক্তি তারা যারা রমজান মাসেও ঝগড়া করে, রমজান মাসেও যারা নামাজ পড়ে না, রমজান মাসেও যারা রোজা রাখে না, ওই সমস্ত ব্যক্তিরা নফসে আম্মারা। একজন জিজ্ঞাসা করছে, রমজান মাসে না শয়তান বন্ধ থাকে, তাহলে মানুষ নামাজ পড়ে না কেন? আমরা তো শয়তানের দোকায় পড়ে নামাজ পড়ি না, তো রমজান মাসে তো শয়তান বন্ধ থাকে, তাহলে মানুষ নামাজ পড়ে না কেন? সারা বছর যে চাবি দিছে, ওই চাবিতে যখন শয়তান চাবি বন্ধ করে দিছে, এই এক মাস ওই চাবির যে পাওয়ার, ওই পাওয়ারের কারণে সে আর মসজিদে আসে না। যেই নাকি রমজান শেষ পর্যায়ে সেও একটু ভালোর দিকে যাচ্ছে, নিজের দিলটার মধ্যে একটু আল্লাহর ভয় আসতেছে আসতেছে, রমজানও শেষ হয়ে যাচ্ছে, তারও চাবির পাওয়ার আস্তে 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 একটু কমতেছে। যেই নাকি মসজিদে ঢুকবে, শয়তান আইসা আবার চাবি মেরে দিছে। আছে না নাই? এই হলো হালত। কারণ মানুষ তার জিন্দিগিতে তওবা করার ক্ষেত্রে শয়তান তাকে আরো বেশি জোর করে ধরে রাখে। নফসে আম্মারা ব্যক্তিদেরকে শয়তান বেশি একটা ধোঁকা দেয় না। নফসে লাওয়ামা ব্যক্তিদেরকে শয়তান বেশি ধোঁকা দেয়। কারণ এই ব্যক্তিরা যদি এক ওয়াক্ত নামাজ
মিস করে, পরে রক্ত গিয়া এমন কান্নাকাটি করে, আল্লাহ পরে আগে রক্ত সহকারে আরো দ্বিগুণ সওয়াব বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আমাদের এক বুজুর্গ তাহাজ্জুদের সময় উঠতে পারে নাই, শয়তান আইসা পা হাত টিপতেছেন। ফজরের সময় দেখবেন ঘুম থেকে উঠতে গেলে এত আরামের একটা ঘুম আসে, ঠিক না বে ঠিক? শয়তান এমন ভাবে চাপা দিয়া ধরে, কি দরকার আছে মসজিদে যাবি নামাজ পড়তে, শীতের দিন এত কষ্ট কইরা, এমন ঘুম আসে, সারা রাত ঘুমাইতে পারে নাই, ছটপট করছে। মসজিদে যখনই ফজরের আজান হইছে তখনই যেন তার ঘুমে তার পুরা শরীর ভেঙ্গে বিছানার মধ্যে পড়তেছে, আছে না নাই? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের বুজুর্গ যখন তাহাজ্জুদের টাইম শেষ হয়ে গেছে, ওইটা দেখে তাহাজ্জুদের সময় শেষ হয়ে গেল, এমন কান্নাকাটি আল্লাহ তাআলার দরবারে করতেছে, আল্লাহ তাআলার দরবারে এত কান্নাকাটি করতেছেন, শয়তান পরের দিন আইসা বলে, হুজুর তাহাজ্জুদের সময় এসে উঠেন, তাড়াতাড়ি তাহাজ্জুদের সময় এসে উঠেন। বুজুর্গ বলে, কিরে শয়তান, তুই তো আমার এই তাহাজ্জুদের জন্য ডাক দেওয়ার প্রশ্নই আসে না, কারণ তুই তো মানুষদেরকে আরো ঘুম পাতাবি। কয়, হুজুর গতকালকে আমি আপনার পাও দুইটা এত সুন্দর করে টিপছিলাম, আপনি তাহাজ্জুদের সময় উঠতে পারেন নাই, তাহাজ্জুদের পরে ওইটা আপনি আল্লাহর দরবারে এত কান্নাকাটি করছেন, আপনার এক তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি যে নেকি পাইতেন এর দ্বিগুণ হাজার কোটি গুণ বেশি সওয়াবকে আল্লাহ বৃদ্ধি করে আপনার আমল নামায় দিয়া দিছে। এই জন্য আমি শয়তান মনে করছি হাজার গুণ সওয়াব বৃদ্ধির দরকার নাই, একটা তাহাজ্জুদের নেকি আপনার আমল নামায় গেলেই হইব। এই জন্য শয়তান বলে, এই জন্য আপনারে বলি তাড়াতাড়ি হুজুর উঠেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, কারণ মিস গেলে আপনি এমন কান্নাকাটি করবেন, আল্লাহ আপনাকে ওই তাহাজ্জুদ সহ আরো হাজার তাহাজ্জুদের সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবে। এই জন্য উঠেন, তাড়াতাড়ি একটা তাহাজ্জুদের নেকি নেন, আমার বেশিটা দরকার নেই। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, 3 নম্বরে হলো আন নাফসুল মুতমাইন্না। সমস্ত নবী রাসূলদের নফস হলো মুতমাইন্না, যারা কোনো গুনাহ করে না, তাদের রূহটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এমন ভাবে বের করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি নফসে মুতমাইন্নার নফসের অধিকারী মানুষ, তাদের মুখের সামনে জান্নাতি ফেরেশতারা মুখের সামনে একটা জান্নাতি রুমাল নিয়ে বলবে, এ প্রশান্ত হৃদয়ের অধিকারী আত্মা, তুমি তোমার রবের সাথে দেখা করার জন্য তাড়াতাড়ি বের হয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। মুখের সামনে জান্নাতি রুমাল নিয়ে বলবে, ও প্রশান্ত হৃদয়ের অধিকারী আত্মা, তোমার জন্য জান্নাত প্রস্তুত করা আছে, তাড়াতাড়ি বের হয়ে আসো। রুহুটা আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য মানুষের ভিতর থেকে বের হয়ে আসে। এমন মৃত্যু হয়, দেখবেন নামাজের মধ্যে সেজদার অবস্থায় মানুষ মারা যায়, ঘুমের মধ্যে মানুষ মারা যায়, হঠাৎ করে সুস্থ মানুষ আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, মৃত্যুর পরে চেহারাটা এত সুন্দর হয়ে গেছে। আল্লাহর নবী বলে, ওই সমস্ত মানুষদের নফস হলো নফসুল মুতমাইন্না। মুতমাইন্না নফসের অধিকারী মানুষ ওই সমস্ত ব্যক্তি যাদের আত্মাকে আল্লাহ তাআলা জান্নাতি রুমাল দিয়া বরণ করে নেয়। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে জিজ্ঞাসা করেছেন, মালাকুল মাউত, তুমি বদকার মানুষের জান কেমনে কবজ করো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনাকে তো এটা আমি দেখাইতে পারবো না, আপনি ভয় পেয়ে যাবেন। কয়, দেখাও, কোনো সমস্যা নাই। কয়, চক্ষু বন্ধ করেন, চক্ষু খুলতে বললে খুলবেন। যখন চক্ষু বন্ধ করতে বললেন তো বন্ধ করলেন। খুলতে বলার পর যখন চক্ষু খুলে দেখে এক হাত মাশরিকে আরেক হাত মাগরিবে, পুরা শরীর জোড়া তার বিশাল বড় বড় পশম, প্রতিটা পশমের গোড়া দিয়ে আগুনের গোল্লা বের হচ্ছে, হাতের মধ্যে একটা জাহান্নামের রুমাল নিয়ে দাঁড়িয়ে আছে, এত পচা দুর্গন্ধময়। ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হারায় ফেলছেন। হুশ ফিরে আসার পর মালাকুল মাউতকে জিজ্ঞাসা করলেন, তুমি এইভাবে একজন বদকার মানুষের জান কবজ করো? মালাকুল মাউত বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ, শুধু এইভাবে তো জান কবজ করি না। কয়, কেমনে করো? কয়, যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যায়
তখন তার মুখের কাছে গিয়া বলি, অভিশপ্ত রুহু তাড়াতাড়ি বের হয়ে আসো। আল্লাহর ভয়ে ওই অভিশপ্ত রুহু, বেনামাজির রুহু, বেরোজাদার রুহু, যারা যাকাত দেয় নাই, যারা হজ করে নাই, যারা মানুষের সাথে জুলুম করেছে, অবিচার করেছে, ওই রুহুটা আল্লাহর ভয়ে তার হাত দিয়ে বের হতে শুরু করে। আমি তার হাতের মধ্যে চাপ দিয়া ধরি, এক হাত থেকে আরেক হাত দিয়া যখন শুরু করে, তখন তার ওই হাতের মধ্যে চাপ দিয়া ধরি, পা দিয়া শুরু করে, পায়ের মধ্যে চাপ দিয়া ধরি, আরেক পা দিয়া বের হতে চায়, আমি তার আরেক পায়ের মধ্যে চাপ দিয়া ধরি। তখন ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তির রুহুকে আমি মালাকুল মাউত ধরে টান দিয়ে তারপর বের করে জাহান্নামের ফেরেশতাদের হাতের মধ্যে তুলে দেই। প্রত্যেকটা ফেরেশতাদের হাতে জাহান্নামের রুমাল দিয়ে পেঁচানো, ওই দুর্গন্ধযুক্ত রুমাল দিয়ে তাদেরকে পেঁচিয়ে তারপর জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। ওই সমস্ত ব্যক্তিরা দেখবেন মৃত্যুর পরে, অনেক মানুষ মৃত্যুর পরে পায়খানা করে দেয়, অনেক মানুষের মৃত্যুর পরে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, অনেক মানুষ মৃত্যুর পরে তার জিহ্বাটা উল্টায়া যায়, অনেক মানুষ মৃত্যুর পরে তার চক্ষু দুইটা উল্টায়া যায়, অনেক মানুষ মৃত্যুর পরে কলিজার এক অংশ ছিঁড়ে মুখের মধ্যে চলে আসে। অনেক সময় মানুষের মৃত্যুর পরে এমনভাবে তার চেহারার আকৃতি হয়, একজন সুস্থ মস্তিষ্কের মানুষও ওই ব্যক্তির চেহারা দেখলে ভয়ে কেঁপে ওঠে। ঠিক না বেঠিক? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মালাকুল মাউতকে জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি নেককার বান্দাদেরকে কিভাবে জান কবজ করো? তখনই মালাকুল মাউত বললেন, জান্নাতি রুমাল দিয়ে আমি নেককার বান্দাদের রূহটাকে সুন্দর করে বের করে আনি। ওই সমস্ত ব্যক্তিরাই হলেন নফসুল মুতমাইন্না। তিনটা নফসের কথা বললাম। এক নম্বরে হলো নফসুল আম্মারা, ওই সমস্ত নফস, যেই নফস মানুষদেরকে গুনাহ করার জন্য আগ্রহ করে, ওই সমস্ত নফস, যেই নফস মানুষদেরকে মসজিদের দিকে আনতে দেয় না, ওই সমস্ত নফস, নফসে আম্মারা হলো ওই নফস যেই নফসটাকে মানুষটাকে রোজা রাখতে দেয় না, ওই নফস মানুষটাকে যাকাত দিতে দেয় না, ওই নফস মানুষটাকে আরেকজনের মাথায় বাড়ি দিতে বলে, দিলের মধ্যে বিন্দু পরিমাণের ব্যথা দেয় না। ওই নফসাই হলো নফসাই আম্মারা, ওই নফসের স্থান হলো জাহান্নামে। দুই নম্বর নফস হলো নফসুল লাওয়ামা, ওই সমস্ত ব্যক্তিদের কলবের নফস, ওই সমস্ত নফসগুলি গুনাহ করলে পরে আফসোস করে, আল্লাহ গুনাহ করে ফেলেছি, মাফ করে দাও। ওই সমস্ত ব্যক্তিরাই হলো নফসুল লাওয়ামা, নফসের অধিকারী, যারা নাকি এক ওয়াক্ত নামাজ মিস গেলে পরের ওয়াক্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ গুনাহ করে ফেলেছি, মাফ করে দাও, একটা ওয়াক্ত নামাজ ছুটে গেছে। আর তিন নম্বর নফস হলো নফসুল মুতমাইন্না, ওই সমস্ত ব্যক্তিদের নফস যারা নাকি সদা সর্বদাই আল্লাহর আদালতে হাজিরা দেওয়ার জন্য, মাওলার জান্নাতে যাওয়ার জন্য 24 ঘন্টায় ইবাদতের মধ্যে থাকে, কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয় না। ওই সমস্ত ব্যক্তিরাই হলো নফসুল মুতমাইন্না, যাদের মৃত্যুর পরে জান্নাতি রুমাল দিয়ে যখন তার রুহু বের হবে, তখন ওই ব্যক্তির জান্নাতি রুমাল দিয়ে তার রুহুটাকে বরণ করে নিয়ে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি মিলায় দেখেন আপনি কোন নফসের অধিকারী। আপনি মিলায় দেখেন আপনার ভিতরে কয় নাম্বার নফস আছে। পৃথিবীতে সবকিছু জিনিসের মাপার একটা বিষয় আছে। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীর প্রতি মায়া মহব্বত দেখাইবা, তাহলে ঈমানের পরিচয় হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তুমি মিলাও তোমার এই কলবের মধ্যে, নফসের মধ্যে তুমি কোন প্রকারের নফস, নফসে আম্মারা নাকি নফসুল লাওয়ামা নাকি নফসুল মুতমাইন্না? কোন নফসের অধিকারী তুমি মানুষ? তুমি নিজেই ঠিক করতে পারবা তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, নাকি তোমার জন্য আগে থেকেই আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। এই তিনটার মধ্যে কোন তরিকার লোক তুমি নিজেই ঠিক করো। তোমার বাবাও মানুষ, তোমার পূর্বপুরুষ যারা ছিল তারাও মানুষ, তুমি তাদের থেকে কোনো আলাদা নয়, তুমি তাদের কাছ থেকে কোনো আলাদা নয়। তোমার জন্য যে আল্লাহর বিধান, তাদের জন্য সে আল্লাহর বিধান। বড় বড় আকাবির বুজুর্গদের জন্য যে আল্লাহ, আমার জন্য সেই আল্লাহ। একজন 5 ওয়াক্ত ব্যক্তি, নামাজি ব্যক্তির জন্য যে আল্লাহ, একজন বেনামাজির জন্য সেই আল্লাহ। এক আল্লাহ তোমার জন্য আর তার জন্য বিধান একটাই করে রেখেছেন। তুমি গেছো এই পথে, সেই গেছে এই পথে, এখন তুমি ঠিক করো। সে গেছে নফসুল আম্মারার মধ্যে, সে গেছে নফসুল লাওয়ামার মধ্যে, আরেকজন ব্যক্তি গেছে নফসুল মুতমাইন্নার মধ্যে। এই জন্য আল্লাহর নবী বলে, তুমি সিলেক্ট করো। আল্লাহ তোমাকে সব কিছু বুঝাই দিয়েছেন, নফস ঠিক করো। তোমার ঈমানকে মাপার মিশিংও আমি আল্লাহ দিয়ে দিয়েছি। তোমার মধ্যে ঈমান আছে না নাই এটাও তুমি বুঝতে পারবা। সব কিছু ব্যঙ্গে তোমাকে বলা দেওয়া হয়েছে। এখন তুমি ঠিক করো, তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। ওয়াজ মাহফিল এই দেশে বহু হয়,
বহু হয়, বড় বড় উলামায়ে কেরাম ওয়াজ করে, আমাদের স্বভাব হলো এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের হয়ে যাই। আমাদের এই দেশের মধ্যে যেই পরিমাণের ওয়াজ নসিহত হয়, যদি ওয়াজে মানুষের হেদায়েত হইতো তাহলে প্রত্যেকটা মাইকম্যান আর মাহফিল কমিটির সর্বপ্রথম হেদায়েত হইতো, ঠিক না বেঠিক? কারণ মাইকম্যান যতক্ষণ পর্যন্ত ওয়াজ চলে হুজুরের সাথেই বসে থাকে, এত পরিমাণের ওয়াজ সে শোনে। যদি ওয়াজে হেদায়েত হইতো তাহলে মাইকম্যান সবার আগে নামাজি হয়ে যেত, ঠিক না বেঠিক? এই জন্য বলি, নিজের বিবেক আছে, নিজের বিবেক দিয়ে আপনি বিবেচনা করেন, আপনি জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন, সব কিছু আল্লাহ আপনাকে দেখাই দিছে। একটা কথাও আপনি আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলতে পারবেন না যে আল্লাহ আমি এটা জানি না। আপনার সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আপনি পড়েন না, এই জন্য আপনি জানেন না। আপনি উলামায়ে কেরামের মজলিসে বসেন না, এই জন্য আপনি জানেন না। আপনি প্রস্তুত থাকেন, মৃত্যুর পরে আপনার জন্য কালো মেঘ হয়ে আযাব আপনার জন্য অপেক্ষা করতেছে, বাঁচার কোনো উপায় নেই, ঠিক না বেঠিক? এই জন্য সময় থাকতে বলি, নামাজে আসুন, রোজা রাখুন, আল্লাহর ইবাদত করুন। এখনো সময় আছে। মসজিদের মিনারা থেকে আজান দিলে বাসার মধ্যে শুয়ে থাকেন। আমাদের সমাজের মধ্যে ফজরের নামাজে যেই পরিমাণের মুসল্লি আর জোহরের নামাজে, জুমার নামাজে যেই পরিমাণের মুসল্লি, আমরা এমন একটা পথভ্রষ্ট হয়েছি, কোনো মতো আল্লাহ তাআলার কাছে, যেমন আল্লাহ তাআলার কাছে আমরা, আল্লাহ তাআলা ঠেকা আমাদের কাছে যে বান্দা আয় আয়, জুমার নামাজে 2 রাকাত নামাজ পড়ে সাথে সাথে আমরা বের হয়ে যাই। মোনাজাতের পরে যে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আছে, আমরা এটা মনেই করি না, ঠিক না বেঠিক? আমরা এটা মনেই করি না। সুন্নতে মুআক্কাদা 4 রাকাত সুন্নত নামাজ যে আমার আছে, এটা আমরা মনেই করি না, এটা আমরা মনেই করি না। মোনাজাতের সাথে সাথে কে কার আগে বের হয়ে যাবে, মনে হয় আল্লাহর ঠেকা লাগছে, আমি আল্লাহকে একটা উপকার করে দিয়ে গেলাম। মসজিদে আইসা 2 রাকাত নামাজ পড়ে আমি বের হয়ে গেলাম, আমি আল্লাহকে উদ্ধার করে দিয়ে গেলাম। এমন একটা ভাব আমাদের মধ্যে তৈরি হয় যেন যে 2 রাকাত নামাজ শেষে পারাপারি লাগাই দিয়ে আমরা মসজিদ থেকে বের হয়ে যাওয়ার জন্য, পরে যে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আছে, এটার জন্য যে আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহিতা করতে হবে, এর বিন্দু পরিমাণের চিন্তা আপনার মধ্যে নাই। আপনি চিন্তা করেন আপনি কত নম্বরের মুসলমান, নামদারি মুসলমান ছাড়া আর কিছুই নয়, ঠিক না বেঠিক? এই জন্য বলি ভাই, জাহান্নামে যাবেন না জান্নাতে যাইবেন, রাস্তা আপনার, আপনি পেরেশান করেন, আপনি চিন্তা করেন। আপনার জন্য আল্লাহ 2টা রাস্তা রেখে দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈদ। জান্নাতের রাস্তাও তোমার সামনে, জাহান্নামের রাস্তাও তোমার সামনে। তোমার ইখতিয়ার, তোমার ইচ্ছা, তুমি জান্নাতেও যাইতে পারো, আবার জাহান্নামেও যাইতে পারো। যেই আল্লাহ আপনাকে বলে বান্দা আয়, ওই আল্লাহ তাআলাই আপনাকে আপনার চক্ষু বন্ধরে পরে বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাজার হাজার বছর ধরেও আল্লাহ বলে ডাক দিলেও আল্লাহ একটা ডাকের সাড়াও আপনার ডাকে দিবে না। এই চিন্তা করে এখনো সময় আছে। মসজিদের খাটিয়া আপনার বাড়ির উঠানে যাওয়ার আগে আপনি মসজিদের চৌকাঠ পেরিয়ে মসজিদের ফ্লোরে এসে নামাজ আদায় করুন। এখনো সময় আছে। মসজিদের খাটিয়ায় ওঠার আগে এখনো সময় আছে। তাড়াতাড়ি মসজিদের মধ্যে এসে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ আমাদেরকে মাফও করে দিতে পারে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলি আমিন।